আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বাংলা গ বিভাগের রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্য পটবিহীন। এখানে দেখো তোমাদের 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে, ঠিক আছে? তো দেখো এখানে আমি তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, ঠিক আছে? কিন্তু তোমাদের 5টি থাকবে, 5টি থেকে তোমাদের 3টি প্রশ্ন বাছাই করে অ্যান্সার করতে হবে। ওকে, তো দেখো 1 নম্বর প্রশ্নে যোগাযোগ বলতে কি বোঝায়? আমরা উত্তরে লিখেছি, যোগাযোগ বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বিনিময়ের মাধ্যমে সাধারণ সমঝোতার পৌঁছানো। মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময়ে কোনো না কোনো যোগাযোগের মধ্য দিয়েই অতিবাহিত করতে হয়। সামাজিক জীব হিসাবে পারস্পরিক নির্ভরতার জন্য যোগাযোগ অপরিহার্য, নতুবা জীবন অচল হয়ে যাবে। যোগাযোগের মাধ্যমে হতে পারে কথা বলা, শব্দ করা, কান্না করা, হাসি দেওয়া, অঙ্গভঙ্গি করা ইত্যাদি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা আছে, ভাষায় মর্যাদার প্রকাশ বলতে তুমি কি বোঝো, ব্যাখ্যা করো। দেখো উত্তরে লিখেছি, অন্যের সাথে যোগাযোগের সময় আমাদের ব্যক্তির বয়স, শ্রেণী, ঘনিষ্ঠতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় রাখতে হয়। এজন্য মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করা হয়। আবার মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমনই পরিবর্তন হয়। এই বিষয়টিও হলো ভাষায় মর্যাদার প্রকাশ। দেখো প্রথমে আমরা সাধারণ সর্বনাম তুমি অথবা তোমরা ব্যবহার করি ভাই বোন, মা বাবা ও ঘনিষ্ঠজনের সঙ্গে। এরপরে দেখো আমরা মানি সর্বনাম আপনি অথবা আপনারা ব্যবহার করি শিক্ষক, বয়সে বড় আত্মীয় স্বজন, অপরিচিত লোকের সঙ্গে। এরপরে দেখো আমরা ঘনিষ্ঠ সর্বনাম তুই ব্যবহার করি অতি ঘনিষ্ঠজনের সঙ্গে। অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করেও তুই ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন 3, মর্যাদা অনুযায়ী কিভাবে সর্বনাম ও ক্রিয়া প্রয়োগ হয় বুঝিয়ে বলো। উত্তরে দেখো আমরা দৈনন্দিন জীবনে একে অন্যের সাথে যোগাযোগ করি। এই যোগাযোগের সময় ব্যক্তির মর্যাদার দিকটি আমাদের খেয়াল রাখতে হয়। সাধারণত আমরা যোগাযোগের সময় ব্যক্তির বয়স, পরিবেশ পরিস্থিতি, পারপার্শ্বিক সম্পর্ক, ব্যক্তির সামাজিক অবস্থান প্রভৃতি বিষয় বিবেচনা করি। যেমন 1 আপনি কোথায় যাবেন, 2 তুমি কোথায় যাবে, 3 তুই কোথায় যাবি। আমরা সম্মানিত ব্যক্তি ও বড়দের সাথে যোগাযোগের সময় আপনি বলে সম্বোধন করি, যেমনটি রয়েছে প্রথম বাক্যে। আবার সহপাঠী বা বন্ধুদের বলি তুমি। দ্বিতীয় বাক্যের মতো যাদের সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বা বয়সে ছোট তাদের তুই বলে সম্বোধন করি। তৃতীয় বাক্যের মতো এভাবেই মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 3টি প্রশ্ন উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তোমরা এগুলো পড়ে রাখবে, এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা কমন আসতে পারে, ঠিক আছে? তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।